ঠিক আছে, ঠিক আছে। ওই যে বাবু হয়েছে। ওই তরকারি কই কই দেখছি? দেখছস? দেখছস? আমার তুই দেখছস? বৈরম করে কে? মালগুল খাইতে নেই? তুই দেখছিস আমার? কি হয়েছে মাপসা? তুই দেখছিস? শুয়ারের বাচ্চা, এটা কি করলি? কি আনলি তুই এটা? তোর সাথে এটাই আমার শেষ। আসসালামু আলাইকুম স্যার। বসেন। স্যার, এই যে প্রতিদিন ঢাকা শহরে 2-3টে করে মার্ডার হচ্ছে, আপনারা খবরের কাগজ আর টেলিভিশনকে বলে দিচ্ছেন এরা সন্ত্রাসী, এদের নামে মামলা আছে। হোয়াট ইজ দিস? স্যার, নো নো নো, আমি পরিষ্কার ভাবে বলতে চাই, পুলিশের দোষ ঢাকার জন্য পুলিশ এটা করছে। স্যার, কিছুই অসত্য নয়। যারা মরছে তারা অধিকাংশই সন্ত্রাসী, আর পুলিশ ও সাংবাদিকদের কাছে বিবৃতি দিয়ে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করছে, এ কথা সত্য। নো নো হাসান, আমার মনে হচ্ছে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্যর্থ, আর এই যদি চলতে থাকে তাহলে অবশ্যই আমার পদত্যাগ করা উচিত। আপনারা বলেন, এই ব্যর্থতার জন্য কি আমি দায়ী? মাঠে কাজ করছেন আপনারা, আপনারা ব্যর্থ। হুইজ বাবু? বাবুকে ধরছেন না কেন? স্যার, অপরাধ জগতে এই ছেলেটি খুবই নতুন, বাট খুবই টেরর। সম্ভবত আপনার দলের শরীফের সৃষ্টি। আপনি নিশ্চয়ই জানেন, বিগত নির্বাচনের আগে জনগণের কাছে আমাদের প্রথম ওয়াদা ছিল সন্ত্রাস নির্মূল করা। তা কি আমরা করতে পেরেছি? কোন দল টল আমি বুঝি না, কোন শরিক টরিক আমি বুঝি না। দেশকে সন্ত্রাস মুক্ত করতে হবে। আমি উপরে কথা দিয়ে এসেছি, 1 মাসের মধ্যে বাবুকে গ্রেফতার করতে হবে। যদি করতে না পারি তাহলে আমি পদত্যাগ করব। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে যদি আমি মানুষের সেবা না করতে পারি, মানুষের নিরাপত্তা না দিতে পারি, তাহলে এই স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আমার লাভ নেই। ফ্ল্যাগ রাস্তায় লাশ পড়ে থাকবে, আর আমি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে সেই লাশের পাশ দিয়ে ফ্ল্যাগ লাগিয়ে সচিবালয়ে যাব। এই মন্ত্রিত্বের আমার দরকার নেই। স্যার, 25 বছর পুলিশে চাকরি করলাম, আপনার মতো মন্ত্রী পাইনি। যদি আপনার মতো মন্ত্রী পেতাম তাহলে হয়তো দেশের জন্য অনেক কিছু করতে পারতাম। পোস্টমর্টম করে গোসল করানো হয়েছে, কবর দিচ্ছে আজিমপুর। আপনি অনুমতি দিলে কাদের আসতে স্যার? অনুমতি দিয়ে দিচ্ছে। কবর দেওয়া বাবদ, থানা পুলিশ বাবদ, টাকা পয়সা সব নুরুর কাছে দিয়ে দিচ্ছে। কাদের ভাই, আমার কষ্ট দেখতে আইছিস? অস্ত্র নিয়ে আইছিস? আমার একটা গুলি করে দে। কাদের ভাই, আমি শেষ হয়ে গেছি রে ডন, আমি শেষ হয়ে গেছি। আমার আর কিছুই বাকি থাকলো না। কাদের ভাই, আমি শুনছি এটা কাবিলার একটা নতুন পোলা বাবু করছে। আমার বড় ভাইয়ের ওই মারছিল। আমি ওরা মারিয়া ফেলাম, আমি ওরা মারিয়া ফেলাম। আমার একটু সহযোগিতা করো। ওরে তুই মারিস না, ওরে ওরে তুই আমার কাছে এনে দিবি। কাদের ভাই, আমি ওর কলজাটা কেটে বাইর করে হাতে এনে দেখবো কত বড়। ডন, আজ থেকে তুই আমার সব। আমারে কথা দে, আমারে বাবু এনে দিবি। দেবো কাদের ভাই,
আমারে বাবু এনে দে, আমারে বাবু এনে দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। আমি সব শুনেছি, সব জানি, কিন্তু একটা ব্যাপারে আমি কনফিউজড। টুন্ডার সাথে বোধহয় তোমার পূর্বেকার কোনো গন্ডগোল আছে। স্যার, এই সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না। মানে তুমি এড়িয়ে যেতে চাচ্ছ? জি। ঢাকা শহরে তোমার যে পজিশন, তোমার যে নাম ছড়িয়েছে, সে অনুযায়ী সবই তোমার ঠিক আছে, কিন্তু তোমার কাছে টাকা পয়সা সে অনুপাতে নেই, এবং এই লাইনে টাকা পয়সা কিভাবে আসে তাও বোধহয় তুমি জানো না। জি না। এই লাইনে সবচেয়ে বড় ইনকামের সেক্টর হলো